46 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে হাদিসটি এনেছেন ইমাম আন-নওয়াবী, হাদিসটি ইবনে আব্বাস থেকে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এখানে একটা দোয়া, এই দোয়ার মধ্যে আমরা যে আগে তাকওয়া সম্পর্কে একটা দোয়া শুনেছি, এখানে আরেকটি দোয়া। এই দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দোয়া করতেন, বলছে আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। ইসলাম আসলাম তু, আমি আপনার নিকটে কি করলাম? আত্মসমর্পণ করলাম। ওয়াবিকা আমানতু, আপনার উপরে ঈমান আনলাম। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমরা আপনার উপরে কি ভরসা করলাম। ওয়া ইলাইকা আনাবতু, যে আমি আপনার দিকে ফিরে আসলাম তওবা করে। ওয়াবিকা খাসামতু, এবং আপনার জন্যই আমি অন্যের সাথে যুদ্ধ করি। আমরা আল্লাহর প্রথমে আমরা কি করলাম? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, এবং আল্লাহর উপরে ভরসা করলাম, এবং কি করলাম? আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলাম, এবং আল্লাহর জন্য আমরা অন্যের সাথে যুদ্ধ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করলেন। তারপর বললেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা, ইয়া আল্লাহ আমি আপনার ইজ্জতের কসম করি, বলতেছে যে আমাকে আপনি আশ্রয় দিন, আমাকে আপনি আশ্রয় দিয়ে আপনার ইজ্জতের আপনার উসিলায়, আপনার ইজ্জতের উসিলায় আপনি কি আমাকে আশ্রয় দিন। লা ইলাহা ইল্লা আন্ত, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া হক্কানি কোনো ইলাহ নেই। আনতুদিল্লানি, আমাকে আপনি পথভ্রষ্ট করিয়েন না, আপনি আমাকে পথভ্রষ্ট করেন না। আনতাল হাই আল্লাযী লা ইয়ামুত, আপনি চিরঞ্জীব, যে নাকি যার নাকি কোনো মৃত্যু হবে না। ওয়াল জিন ওয়াল ইনস ইয়ামুতুন, এবং মানুষ এবং জিনরা কি মারা যায়, তাদের মৃত্যু হবে। এটা একটা ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। তো এখানে একটা মানে এই আল্লাহর ভরসা নিয়ে একটা দোয়া, যে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। এখানে ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আল্লাহ ভরসা করেছি, আমি আপনার উপরেই ভরসা করেছি। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আল্লাহুম্মা ইন্নী আউযু বিইজ্জাতিকা লা ইলাহা ইল্লা আনতা আনতুদিল্লানি আনতাল হাই আল্লাযী লা ইয়ামুত ওয়াল জিন ওয়াল ইনস ইয়ামুতুন। এটা একটা দোয়া, এই দোয়াটাও আমরা মুখস্থ করতে পারি। এই দোয়াটা একটা সুন্দর একটা দোয়া। তারপরে যে হাদিসটি এনেছে, হাদিসটি ইবনে আব্বাস হলেন এমন একজন সাহাবী, মানে অনেক মানে বেশি মানে আপনার হাদিস রিওয়ায়াত করেছেন। মানে কিছু কিছু সাহাবা আছে যারা নাকি বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এরপরে যে সমস্ত সাহাবা আছেন বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, তার মধ্যে একজন হলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বলতেছেন, তিনি বলতেছেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল, এটা দোয়া, এটা আমরা বলতে চেষ্টা করব কি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তো এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলতেছে ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল। কখন বলেছিল? হিনা উলকিয়া ফিন্নার, যখন ওনাকে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে কি মানে যখন নাকি এই মূর্তি পূজা করতো ইব্রাহিম আলাইহিস সালামের কওমরা, উনি কি করলো? মূর্তি সবগুলোকে কি ভেঙে ফেলে, এবং যে নাকি বড়টার উপরে কোরালটা রাখলো। যখন প্রশ্ন করলো যে কে ভাঙছে, বলছে প্রশ্ন তুমি জিজ্ঞেস করো কে ভাঙছে। তোরা পরে বললো যে আরে ওরা তো কথা বলে না। তুমি বলছে যে কথা বলে না তোমরা এই ইবাদত কিভাবে করো? আর যাকে তোমরা বানাইছো, ক্বাল আতা'বুদুনা মা তানহিতুন, মানে তোমরাই বানাইছো, তোমরাই তার ইবাদত করো। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, মানে আপনি বানিয়েছেন আপনার খোদাকে, আপনার রবকে। এটা কিভাবে হয়? এটা হতে পারে? সেজন্য যখন নাকি ওরা দেখলো যে
মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করে পারতেছে না, কি করলো, যে ইব্রাহিমকে তোমরা মেরে ফেলো, আগুনে নিক্ষেপ করো। আগুন জ্বালালো, এত গভীর আর আগুন জ্বালিয়েছে একটা মানুষকে মারার জন্য, মানে আগুনের সামনে যাওয়ার মতো কেউ ক্ষমতা নেই, এত তাপ। তো ওরা দূর থেকে কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে মানজানিক বলে একটা জিনিস, দূর থেকে নিক্ষেপ করে এভাবে ফালিয়েছে। যখন মানে ফালাচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই আগুনকে বলেছেন যে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আগুনকে বলেছে তুমি ঠান্ডা হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নাকি শান্তি পায় সেভাবে তুমি ঠান্ডা হয়ে যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যখন নাকি ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে যখন নাকি ওনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলেছে যখন নাকি ওনাকে বলা হলো যে মানুষটা সবাই জমা হয়েছে, সব কাফেররা একসাথে হয়েছে আপনাদেরকে আক্রমণ করবে, তোমরা ওদেরকে ভয় করো, উনি কি বলেছেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সেটা আমরাও আমাদের যে কোনো কাজ, আমরা কাজে হচ্ছে না, আমরা বিপদে পড়েছি, আমরা কি বলবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তারপরে যে হাদিসটি এনেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বলছে ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফইদাতুহুম মিসলু আফইদাতিত তাইর, যে জান্নাতে প্রবেশ করবে কিছু কিছু লোকরা, তাদের অন্তরটি কিসের অন্তরের মতো, পাখির অন্তরের মতো। কার অন্তরের মতো, পাখির অন্তরের মতো। কেন পাখির অন্তরের মতো বলুন তো? পাখি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। হ্যাঁ, পাখি আল্লাহর তাওয়াক্কুল করে। মানুষ আল্লাহ, মানে পাখি ঘর থেকে বাইর হয় খালি পেটে, সন্ধ্যার সময় পেট ভরে যায়, সন্ধ্যার সময় পেট ভরা, কি খাবে না খাবে সে বাস ঘর, কিন্তু সে পাখি ঘরে বসে থাকে নাই। হ্যাঁ, বলে না যে আমি ঘরে বসে থাকবো আল্লাহ আমাকে খাওয়াবে, এই কথা বলে না। কি করছে, ঘর থেকে বাইরে হয়েছে, সে খায় আবার আসছে পেট ভরা, বাচ্চারা আবার নিয়েও আসে, বাচ্চাকে খাওয়ায় আসে। মানে তাওয়াক্কুল, একদিকে পাখির সাথে, পাখির অন্তরের সাথে তুলনা দিয়েছে, একদিকে মানে ভরসার উপরে, আরেকদিকে হলো তাদের অন্তর পুরা নরম, অন্তর নরম। এটা হলো জান্নাতি মানুষের অন্তর। আমি খুব করা মানুষ কিন্তু জান্নাতি মানুষ না। জান্নাতি মানুষের না অন্তর কি করা হয় না। আমি ছাড় দিই না, আর ছাড় দেওয়াটাই তো আপনার মুমিনদের সিফাত। যে কোনো মানুষ করা, এটা কিন্তু ভালো সিফাত না। নরম দিল, যত চেষ্টা করবেন যে আপনার হক আপনি পাচ্ছেন না, ছেড়ে দেন। আপনার হকটা পাওয়ার জন্য আপনি খুব করা, এটা ভালো সিফাতের আলামত না। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আপনাকে মেরে দিয়েছে, চেষ্টা করবেন যদি মাফ করে দিতে পারেন, ভালো সম্ভব হয়। একটা লোক দোষ করেছে, দোষটা আপনি পাবেন, আপনার হক আছে, হকটা আদায় করাটা বড় ব্যাপার না, মাফ করে দেওয়া। সেজন্য নরম অন্তর, নরম দিল, এইটা হলো মুমিনদের। আপনারা সমাজে দেখেন না, অনেক লোক আছে আপনি কথাই বলতে পারবেন না তার সাথে, আপনি বুঝেন যে এই লোকের সাথে কথা বললেই কথা বলা যায় না, খুব কড়া। আপনাদের কোম্পানিতে দেখবেন অনেক মুদির আছে, অনেক সুপারভাইজার আছে, যে আপনি কথা বলতে ইচ্ছা করেন, মানে আপনার মানে আশা করেন যে তার সাথে কথা বললে কাজ হবে। কিছু কিছু লোক আছে, বাবা রে তার সাথে কথা বলা যাবে না, কথা বলতে লাভ নাই, সে খুব কড়া। সেজন্য আপনার নরম অন্তর, এটা হলো কি জান্নাতি মানুষের সিফাত।
সে জান্নাত যারা ঢুকবে তাদের অন্তর কি পাখির অন্তরের মতো, পাখির অন্তর। একদিকে তাওয়াক্কুল করে ওরা, যেরকম পাখি তাওয়াক্কুল করে, আরেকদিকে কি তাদের অন্তর পুরো নরম। পাখি ছোট, পাখির অন্তরটা গুড্ডুক। সেজন্য আমরা আমাদের কাছে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যা শুনেছি এটা আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।